দুনিয়া থেকে কবরের জন্য কি নিয়ে যাইবেন একটা মানুষেরও চিন্তা নাই। হুজুর কবরের কথা দিয়ে কেন শুরু করলাম? কারণ বাদশা বলেন, প্রেসিডেন্ট বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, কেউ থাকতে পারে নাই, সবাই একদিন আগে পরে কবরে যেতে হবে। ওই কবরের চিন্তা একটা মানুষের মাথায় আসে না। যুবক রে, চা দোকানে রাস্তাঘাটে খেলার জন্য সময় ব্যয় করো, আজকে এই জান্নাতের ময়দানে তুমি আসতে চাও না, বুঝতে হবে তোমার কলবের মধ্যে শয়তান বসে বসে তোমার ধোঁকা দিচ্ছে। মিনশার রেল ওয়াসওয়াসিল খান্নাস। তুমি দোকানে যাও, আড্ডা দাও, মানুষের সাথে সময় কাটাও, নেট নিয়ে বসে থাকো, মোবাইল ফোন নিয়ে ব্যস্ততা থাকো। ইরে বাবা, এখন মরে যাও, তোমার মোবাইলটা তোমার দিত না লগে। কথা বলে, তোমার কোটি টাকার গাড়ি বাড়ি ধন সম্পদ কিছু তোমারে দিবে না, কিন্তু বাজান রে, সাদা 3টা টুকরা কাপড় তুমি নিবা। ওই কবরের জন্য কি ফুঞ্জি করবেন? একটা মানুষের কবরের চিন্তা নাই। যদি কবরের চিন্তা মানুষের থাকতো, তাহলে জীবনে মানুষ নামাজ ছাড়তো না, জীবনে মানুষ সুদ খাইতো না, জীবনে মানুষ ঘুষ খাইতো না। বাজান ও, হযরতে ওসমান জিন্নুরাইন, যিনি 2টা নূরের অধিকারী, আমার কামলিওয়ালার নবীজির জামাতা, মাটির মধ্যে গড়াইয়া 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 কান্দে। সাহাবাই কারাম হযরতে ওমর এসে ডাক দিয়া কয়, জিন্নুরাইন, তুমি কেন মাটির মধ্যে গড়াইয়া কান্দ? তোমার কি শরীর অসুস্থ নেই? হুজুর, আমার শরীর অসুস্থ না, লেকিন আমি চিন্তায় ঘুমাইতে পারি না। ওই জায়গার চিন্তা, জায়গাটা কই? কয় 3.5 জায়গা কবর। ওসমান রে, তুমি কবরের চিন্তা বুঝি কান্দ? কয় হ্যাঁ, আমার কবরের কথা মনে পড়লে ভয় লাগে, চিন্তা লাগে। কথাটা বলতে দেরি, কিছুক্ষণের মধ্যে আমার নবী চলে আসলেন মসজিদে নববীতে। পাগলা কারো কথা শোনে না, মাটিতে গড়াইয়া গড়াইয়া কান্দে। আমার কামলিওয়ালা নবী ওসমান জিন্নুরাইনের সামনে এসে ডাক দিয়া কয়, ওসমান কেন রে তুমি কান্দা? ওসমান ডাক দিয়া কয়, নবী গো, আপনার পৌত পবিত্র জবান মোবারকে শুনেছি কবর এমন একটি ভয়ঙ্কর জায়গা, যেখানে পাওয়ার যাবে না, শক্তি যাবে না। আল্লাহ কি কসম বাবারা, যাবে না পাওয়ার, যাবে না শক্তি, যাবে না কোনো রকমের এলেম হেলেম। যা বলেন, ইমান থাকলে এলেমের দাম পাবেন, জ্ঞান আসবে। ইমান নাই, 3টা প্রশ্নের জবাব মুখ দিয়ে আল্লাহ বাহির করতো না। কেন আমরা নবীর সাথে সম্পর্ক করি জানেননি? এই জন্যে আপনাদেরকে অনুরোধ করবো, যে আল্লাহ তোমারে নামাজ না পড়ার পরও খাওয়ায়, কর্ম না করার পরও খাওয়ায়, লেকিন আপনি আমারে বলেন, চাকরি কইরা ডিউটি না করলে একবেলা খানা দিবে না, আপনার চাকরির বেতন দিবে না। কথাটা সত্য না মিথ্যা? যেরকম সত্য না মিথ্যা? ওই আল্লাহ আমারে আপনারে 5 বেলা নামাজের সুযোগ দিল, ওই নামাজের মধ্যে আল্লাহর কাছে যখন রিজিকের জন্য কাঁদবেন, আল্লাহ হলো রাজ্জাক, রিজিকের মালিক। আল্লাহ কয়, বান্দা যাহা চাইবে আমি তা দান করব। নামাজের মধ্যে তুমি চাও, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে তোমারে দূর করবে। এখন আমরা নামাজের সময় হলে টেলিভিশন নিয়ে ব্যস্ততা থাকি, সময় অধিক দিয়ে চলে যায়, নামাজের প্রতি দাবিত হই না। ওরে মুসলমান, তাকাইয়া দেখ, ফিলিস্তিনির মা বোনেরা বোমের বয়ন মসজিদে আকসার মধ্যে যায়, যতই বোম মারক না কেন, নারীরা মসজিদে আকসা ছাড়ে না। আল্লাহু আকবার বলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, সবাই একটু জবান করেন, সালাতুন ইয়া।
আল্লাহ রাসূলের নাম জপর এবং অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে রে বলেন আল্লাহ রাসূলের নাম জপর এবং অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে রে ওরে কাজ না করলে খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূল আল্লাহ ঠিক কিনা কাজ না করলে খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূল আল্লাহ হাসরের ময়দানে কিন্তু ফরিবে ফেরে আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে রে আল্লাহু আকবার বলেন বেঁচে আছো যতদিন বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ ঋণের বোঝা মাথায় লইয়া যাইস না কবরে আল্লাহু আকবার কোন ঋণের বোঝা লইয়া যদি আপনি কবরে যান বলেন তো হক্কুল্লাহ হক্কুল ইবা নামাজ ছেড়ে দিয়েছেন নামাজ পড়তে পারেন নাই আল্লাহ হয়তো মাপ দিতেও পারে কথা কন না কারণ নামাজ হকটা নামাজের হকের মালিক কে নামাজ যে একটা হক এই হকের মালিক একমাত্র আল্লাহ মাপ দিয়ে দিবে কিন্তু আল্লাহ বলেছেন হক্কুল্লাহ হক্কুল ইবা মানুষের হক আমি আল্লাহ মাপ দেই না এই জন্য গজলের মধ্যে ঢুকাইলাম ওরে বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ ঋণের বোঝা মাথায় লইয়া যাইস না কবরে মানুষ কেন রে অন্তরে ভয়টা আনো না যদি অন্তরে ভয় থাকতো আজকে আপনারা বলেন এই ফলির মানুষ যদি আসে এই মাটি কি জায়গা হয় একটু জোরে করবেন জায়গা হয় অথচ এখন যাই দেখেন বহু লোক টেলিভিশনের দামটা টিভির সামনে কথা কর না বহু লোক মোবাইল ফোনে কেউ টাস খেলার দামটা কেউ ছক্কা খেলার দামটা কেউ ক্যারাম বোর্ড খেলার দামটা কেউ আবার চুরি করার দামটায় বাইরে গেছে কথা কর না কিন্তু আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে দূর করে নবীজির প্রেমে আল্লাহ যে আমাদেরকে জান্নাতের ময়দানে এনেছে আমরা এতে শুকুর আদায় করি আল্লাহ গো তুমি আমাদেরকে কবুল করেছ কারণ এই মাহফিল থেকে আমরা আজকে ওয়াদা করব আমরা মানুষের হক মারব না কথা বলেন হক মারলে হক করলে হক করিবা আপনি যতই আল্লাহর কাছে মাপ চান না কেন হজ করে আসবেন লাভ হবে না কারণ আল্লাহকে হজ করে আসলো আল্লাহর কাবাগর আপনার এই হক মাপ দিতে পারবে না যতক্ষণ যার হক সে মাপ না দিব তো হকের কথা কেন বললাম ওসমান জিন নুরাইন যদি কবরের চিন্তা মাটিটি গড়ায় কানতে পারে উনি ৩য় নম্বরের খলিফা আল্লাহু আকবার বলেন আর আমি আপনি কবরের কোনো ভয় আসে না চিনতে আসে না আজকের এই যুবকের আমি বলবো ধন্য তোমরা যে এই পোল দক্ষিণ পাড়া শেখ বাড়ির সুন্নি শব্দটা লাগায়া মাহফিলের ইন্তজাম করছো ইচ্ছা করলে ছেলেগুলা বড় বাস রিজার্ভ করে তারা ইচ্ছা করলে কক্সবাজারে যেতে পারতো ঘুরার জন্য ছাতক যেতে পারতো কালা ভাতর সাদা ভাতর লাল ভাতর নীল ভাতর চাইতে পারতো কথা কন না কিন্তু ওই দিকে তারা যায় নাই তারা মাহফিল সাজাইছে কারণ কি বাজান কারণ এটাই যতগুলা মুর্দে গান কবরে আছে মাহফিলের উসিলা আল্লাহ জানো প্রত্যেকটা মুর্দে গানের কবর আযাব বন্ধ করে দেয় একসাথে বলে না আমিন আল্লাহুম্মা জোরে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা দনে যদি হইতাম দনে যাইতাম সোনার মাদিনায় আল্লাহুম্মা একসাথে ওয়ালা আলি বাজানো কেন আজকের এই কথার দিকে গেলাম ঋণ এমন একটি ঋণ আমি আপনাদেরকে অনুরোধ করবো বহু লোক আছেন ঋণ হয়ে আছেন
আজকের মাহফিলে কাঁদবেন, আল্লাহ হয়তো মাহফিলের উসিলার ঋণ থেকে মুক্ত করে দিবে। কারণ আল্লাহর যদি রহমতের নজর থাকে, বলেন তো বান্দা বাঁচতে পারে কি পারে না? এই বিশ্বাসটা আসেনি? একটু কথা বলবেন, আসেনি? তাহলে শুনে নেন, হজরতে জিন্নুরাইন, জিনের টাকার অভাব ছিল না, অথচ এন্তেকালের পরই আব্বা সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় ওনারা কোরবান করলেন। সাহাবাই কেরাম, সাহাবাই আজমাইন দুনিয়া করে নাই বাজান। যত বড় বাদশাহী ছিল না কেন, প্রেসিডেন্ট ছিল না কেন, সম্পদের জায়গায় থেকে গেলেন। আব্বা আমার কথা না কিতাবে পাইলাম, হজরতে মুসা কালিমুল্লাহ, যিনি ছিলেন উলুল আজম নবী, তেজি নবী, গরম নবী, জিনার কাছে আজরাইল যাইতে দেরি গো, আল্লাহ এমন পাওয়ার মানে মুসা কালিমুল্লাহকে দিলেন। ওই মুসা কালিমুল্লাহ আজরাইল মতন ব্যক্তিরও ছাড়ে নাই। আজরাইল বলতে, নামটা বলতে দেরি গো, গাল থাপ্পড় দিতে দেরি না। আজরাইল তুমি কেন আসছ? আজরাইল কয় মুসারে আল্লাহ পাঠাইছে তোমার রুহুর জন্য। কয় আমারে আসছো রুহু নেওয়ার জন্য? তোমার এত বড় সাহস, তুমি আমার রুহুটা লইয়া যাইবা, কিভাবে নিবে আমারে বলো? কয় কেন? আপনি যদি হুকুম করেন আমি আপনার মুখ দিয়ে রুহুটা লইয়া যাইমু। কয় তুমি আমার মুখের খবর জানো নি? কয় না, এই মুখ দিয়ে আমি দৈনিক 1000 কথা আল্লাহর সাথে বলেছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসারে তাহলে তোমার মুখ দিয়া রুহ নিতাম না, তোমার আমি চোখ দিয়া রুহটা বাহির করব। আজরাইল তুমি আমার চোখের খবর জানো নি? আজরাইল কয় না, আমি এই চোখ দিয়ে আল্লাহ পাকের 70,000 নূরের প্রথম পর্দার তাওয়াজ্জ দেখেছি। মুসা তাহলে তোমার আমি চোখ দিয়া রুহুটা নিতাম না, কি দিয়া রুহুটা নিমা? তোমার হাত দিয়া রুহু নিব। হাতের খবর জানো নি? এই হাত দিয়া আমি খেজুর গাছরে আল্লাহ মনে করে জড়াইয়া ধরেছি। মুসারে তাহলে তোমার পাও দিয়া রুহ নিব, মরণ থেকে বাঁচার কোনো রাস্তা নাই। কথা কন ঠিক কিনা? ওরে আসি গো ডুবে আমি ফাফেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে, তোমারি সুপারিশ বিনে তোমার, সবাই বলেন, ঋষবিনে কেমনে হব পার কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার? তুমি তা দেখিয়েছ আলোরি সেই পথ, সেই পথ চললে চললে মিলবে রহমত। কেন যে ভুল পথে, কেন যে ভুল পথে করলাম জীবন পার কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার? বাজান ওই মুসা কালিমুল্লাহ কয় আজরাইল আমার পাওয়ের খবর জাননি? কয় না, এই পাও দিয়ে আমি হেঁটে 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 কুহুতুর পাহাড়ে গিয়েছি আল্লাহর সাথে কথা বলার জন্য। একসাথে বলেন আল্লাহু আকবার। আজরাইল একটু খেপে গেলেন, চেতে গেলেন, মুসারে তোমার যেই দিক দিয়ে রুহ নেওয়ার কথা বলি তুমি একটা উপমা দিয়া দাও। আমি উপমা মানি না, হুকুম আল্লাহর, আমি রুহু নিমু, তোমারে ছাড়তাম না। আজরাইল তাহলে কাছে আয়, রুহুটা কোনান দিয়ে নিবি আমার দেহা। কাছে যাইতে দেরি, এমন জোরে তাপ্পুর মাঝে গো আজরাইলের ডাইন চোখটা বাইর হয়ে গেছে। কেন কথাটা বললাম? পয়গম্বরদের এমন পাওয়ার রে, মুসা যদি থাপ্পুর আজরাইলকে দিতে পারে, আজরাইল অনুমতি নিলেন। বাবা মুসা কালেমুল্লার মতন পয়গম্বর আজরাইলের চক্ষু বাহির করে দিলেন। ওই মুসার কথা কেন বললাম? মুসা যদি আজরাইলের চোখ বাহির করতে পারে, মুসা নবীর খবর ছিল না, ঈসা নবীর খবর ছিল না, ইব্রাহিম নবীর খবর ছিল না, আদমের খবর ছিল না। আমার নবী নবিউল আম্বিয়া ঘোষণাটা কার? কার?
কারণ সমস্ত জিব্রাইলের সমস্ত ফেরেশতাদের লিডার হলো জিব্রাইল। ওই জিব্রাইল রসুলের পিছে নামাজ পড়লেন। যে মসজিদে আকসা এখন বোমা মারতেছে, অথচ মসজিদে আকসাকে রক্ষা করার জন্য নারী পুরুষ বাচ্চারা ইহুদিদেরকে পাত্তর মেলায়, ইহুদিরা যতই গুল্লির ভয় দেখাক না কেন, ছোট ছোট বাচ্চারা বলে শহীদ হমু, তোদের কাছে ঈমান দিতাম না। বুঝতে হবে বাচ্চাদের পাওয়ার কি। ছোট ছোট বাচ্চারা, ফিলিস্তিনের মেয়েরা বলে জীবন দিব, ঈমান দিব না। ও বাংলার মুসলমানেরা, বহু মুসলমান এই জায়গায় আছে, মাইন্ড করবেন না, যিনি একক তো নামাজে পড়তে চায় না, এরকম আছেন। আর কথা কন কেন রে? নামাজ হারা হও নামাজের জন্য। ইমাম হুসাইনের শিক্ষা, এটা আমার কথা না। যিনি মজলুমে কারবালার প্রান্তরে বাচ্চাদেরকে হারাইয়া, নিজের ছেলে মেয়েদেরকে হারাইয়া অসহায় হইয়া আল্লাহর কাছে কাঁদে নাই, আল্লাহ তুমি আমার সহযোগিতা করো। উনি একবার এটাই বললেন, খোদা রে, যেহেতু নানা বলেছে পরীক্ষা দিমু, পানি দরকার নাই, তবে আমার এই শরীরের মধ্যে একটা নয় দুটা নয় 72টা তীরের আঘাত, 133টা ছুরির ঘাই, আল্লাহ 21টা বল্লমের গাড়ি, এই রক্তাক্ত মাখা লইয়া আমি হোসাইন যদি 2 রাকাত নফল নামাজ পড়তে পারি, আমার কলিজাটা ঠান্ডা হইয়া যাইবা। আল্লাহু আকবার বলেন। ইমাম হুসাইনের পাগল আশেকরা শুনে নেন, রক্তাক্ত শরীর লইয়া শিমরের কাছে ডাক দিয়া কয়, শিমর রে, আমার একটু পানি দে, আমি ওযু করবো, পানি খাওয়ার জন্য আমি নিতাম না। আব্বা গো, দুষ্ট শিমর পানি দিলেন না, বুকের মধ্যে লাথি দিয়া জাফ দিয়া ফালাইয়া দিলেন। উনি কি করলেন? মাটির মধ্যে 5টা আঙ্গুল, 2 হাতে 10টা আঙ্গুল জাফ জাফাইয়া উত্তপ্ত বালুর ভিতরে ঢুকাইয়া, বালুগুলা নিয়ে টান দিয়া খোদা কি কসম হাতের ভিতরে ঢুকাইলেন। ঢুকাইতে দেরি আর শিমর বলে, শিমর তুই আমার পানি দিতি না, পানির খবর জানোস নি, পানি হইতো না যদি আমার নানা না আসতো। হুসাইন কেঁদে কেঁদে ডাক দিয়া কয়, শিমর রে, আমার তোর পানির দরকার নাই, আমি শুকনা বালু দিয়া তায়াম্মুম করে একটা সেজদা যদি আমি আল্লাহর কুদরতি কদমে দিতে পারি, আমার নানার একটা উম্মত জাহান্নামে যাইতে দিতাম না। কইয়া বালুগুলার দিকে তাকাইয়া মুষ্টি অঙ্গন করে খুলে দেখে বালুগুলা আর বালু নাই, রক্তাক্ত বালু হইয়া কাদা 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 মুষ্টির ভিতর হইয়া গেছে। হুসাইন কাদা মাখা বালুর দিকে নিক্ষেপ করে উপরের দিকে তাকাইয়া এই বালুগুলার নিক্ষেপ করলেন, খোদা তুমি তায়াম্মুম করতে আমারে দিতা না, বালুগুলারে রক্ত দিয়া শরীরের ক্ষত বিক্ষত জায়গা দিয়ে রক্ত টপ 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 করে বাইরে হইয়া মুষ্টি করা বালুগুলা বিজে কাদা হইয়া গেছে। এই কাদাগুলার উপরের দিকে নিক্ষেপ করে কাঁদে, কি আগুন জ্বালিল আল্লাহ কারবালার ময়দানে, ইমাম হোসেন শহীদ হলো ফুরাতের তীরে। ঠিক কিনা? কি আগুন জ্বালিল আল্লাহ কারবালার প্রান্তরে, দুষ্ট ইয়াজিদ বন্ধ করলো ফুরাতের পানি। আল্লাহু আকবার বলেন। ওরে ইমাম হোসেন শহীদ হলো পানির কারণে, গুণের ভাই বাইরে কারবালায় নিল তোমায় কে, গুণের ভাই 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 বাইরে বাইরে কারবালায় নিল তোমায় কে। হাসান শহীদ জহরেতে হোসেন রনে যায়, আকবর আসগর শহীদ হলো পানির কারণে। বলেন জয়নালকে বন্দি করিল, জয়নালকে বন্দি করিল এজিদা দুশ্মনে, গুণের ভাই বাইরে কারবালায় নিল তোমায় কে, গুণের ভাই 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 বাইরে বাইরে কারবালায় নিল তোমায় কে। গাছের পাতা জোরে পড়ে সকিনার কান্দায়, একসাথে বলেন আল্লাহু আকবার। সকিনা
বিবাহ বলতে চাইলেন না, আব্বা এখানে বিবাহর সময় না, যুদ্ধ করার সময়। আব্বা বিবাহ যদি কোফালে থাকে হাসরে প্রয়োজন হবে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, সকিনা আমি আর বেশিক্ষণ সময় দুনিয়াতে নাই, আমার দুই চোখে যদি তোমাদের শাদীটা না দেখি আমি হুসাইনের কলিজাটা ঠান্ডা হইতো না। চিল্লা এখন আল্লাহু আকবার। ইমাম হুসাইন তাদেরকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুতি হলেন। এই 10 মুহররমের আগে জুমার নামাজের আগে একসাথে ইমাম হাসাইন হুসাইন শাহার বানু বাবারা হুসাইনের অনুরোধ, হাসাইনের অনুরোধ রাখতে যায় শাহার বানু সকিনার বিবাহের জন্য শাহার বানুকে দাঁড় করাইলেন। বাবারে যারা যারা তাবুর মধ্যে ছিলেন প্রত্যেকে আর বিবাহর অনুষ্ঠান কি কোন রকম হাতের মধ্যে মেহেন্দি লাগাইয়া বিবাহর কলমাটা পড়াইলেন। আব্বা একটু লক্ষ্য করবেন, কাজে এজাব কাজেই আর কি হবে। অথচ দুলার পোশাক নিয়া হজরতে বাবা কাশেম এক ডাকে কয়, আব্বা আপনি অনুমতি দেন, আবার অন্তরে শহীদের লিপ্সা জেগেছে। নানার উম্মতের জন্য যদি জীবনের এক ফোঁটা রক্ত আমি দিতে পারি আমি ধন্য মনে করব। আপনি আমার অনুমতি দেন। কাশেমের মতন ছেলে বিবাহর বাসরে চিন্তা করে নাই, বিবির চিন্তা করে নাই। ওরে বাবা দুনিয়ার মানুষ শুনে নেন, উনারা হলো 8টা জান্নাতের যুবকের সরদার। কাশেম সকিনার মতন রূপবতী মেয়ের দিকে তাকায় নাই। তুমি থাকো, যদি বেঁচে থাকে দেখা হবে, আর নতুবা দেখা হবে কঠিন হাসরের ময়দানে। উম্মত কেন রে ইমাম হাসাইন হোসেনরে ভালোবাসে জানেননি? এই জন্য মহাব্বত করি গো। আমার নবীকে দেখে দেখয় খাতুরে জান্নাত, আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে। মিজানের পাল্লা বহু উম্মতের গুড়ার জন্য উম্মতে জাহান্নামী হইয়া যাইব। খাতুরে জান্নাত কয়, আব্বা নারী জগৎ যতগুলা হাসরের কঠিন ময়দানে আসবে, জীবনে যদি কোনো মুহররমের ওয়াজ শুনে থাকে অথবা মিলাদুন নবীর মাহফিলের আলোচনা তারা শুনে থাকে, হুসাইনের ভালোবাসা লইয়া তারা কবরে আসে, আমি খাতুনে জান্নাত ওয়াদা করলাম আমার চোখের পানি এবং মাথার চুল দিয়া তার মিজানের পাল্লা বাড়ি করে তারে জান্নাতে লইয়া যাইবা। আরো জোরে কোন আল্লাহু আকবার। তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল।